কোরআন শিখো হাদিস বুঝো তার অতিক যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। হাদিস শিখো কোরআন পড়ো তার অধিক যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক ঠিক আমার একমাত্র সেজদা দেওয়ার মালিক যদি আমার মালিক হয় রে, তাহলে আমি কেন বাবার পায়ে সেজদা দিব? একটা সেজদা দিয়া চিরতরে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। কারণ একটা মানুষ যদি গুনাহ করে, গভীর রজনীতে যদি গুনার উপরে অনুতপ্ত হয়, একটা মানুষ গুনাহ করছে কিন্তু গভীর রজনীতে যদি হাত তুলে লাগায়, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বুঝতে পারি না, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করছি গো আল্লাহ। গভীর রাত মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আল্লাহ পশু পাখিরা ঘুমায়া গেছে, তোমার বান্দা গুনার ভয়ে ঘুমায় না, ঠান্ডা পানি দিয়া ওযু করলাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, আল্লাহ অপরাধীর বেশে আমি তোমার কাঠগড়ায় দাঁড়াইলাম, চোখের পানিগুলো যদি ছেড়ে দিয়া বান্দা কান্দে রে, আমার আল্লাহ তখন জিগায় ফেরেশতারা রে, বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা গুনার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে গো। আমার আল্লাহ জিগায়, বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাত দেখে নাই। আমার শাস্তি দেখে নাই। তারপর গভীর রাত উঠা আরামের ঘুম বাদ দিয়ে আমার কাছে কান্দে রে। আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ওয়াদা দিলাম, বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছি। আমার কুমিল্লার বাইরে গুনার জন্য যদি কেউ তওবা করে, পরবর্তীতে গুনাহ করবে না এমন মর্মে যদি কেউ অপরাধ করে, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে, আমার মালিক বলে বান্দারে আমি মাফ করে দিব। কিন্তু খোদার কসম, যদি কেউ শিরিক করে, কোন বন্ড বাবার পায়ে সেজদা দেয়, কেউ যদি মাজারে সেজদা দেয়, কেউ যদি মাজারে চায়, আল্লাহর কসম এই লোকটা বেঈমান হইয়া মারা যাবে, কোনোদিন তওবার সুযোগ পাবে না। এজন্য আমাদের কাজ হলো আপনাদের কাছে বলা, মানা না মানা দায়িত্ব আপনাদের। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मुक्ति का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर और जय प्यारा बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमी सल्लो अलैहि मेरा दिल तलब रहा जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बदौगल्लौला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीआ ज़िकीर बतिल खू हटा दे दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला नहीं कोनो माबूद अल्लाह छड़ा नहीं कोनो माबूद अल्लाह छड़ा एक खुदार पर दुई खुदायार तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বলুন কেন কাঁদলেন?
নবী বলেন মালিক দিনের জন্য ইসলামের জন্য আমি গালি শুনছি আমার কষ্ট লাগে না, দিনের দাওয়াত দিতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খাইছি গো, রক্ত জড়াইছি আমার কষ্ট লাগে না। কারণ আপনার দিন প্রচার করতে গিয়া যদি রক্তাক্ত হয় দিনের দাওয়াত দিতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়া যদি রক্তাক্ত হইছি কষ্ট নিছি না, কারণ আপনার দাওয়াত আপনার দিন আমার প্রচার করা আমার দায়িত্ব, কিন্তু আমি কান্দি না। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে, আপনি গজবের ফেরেশতা পাঠাইছেন আমি যেন বলি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি না আল্লাহ বরং তাদেরকে আপনি হেদায়েত দিয়া দেন, এরা বুঝে নাই। আমার রক্তাক্ত করছে কিন্তু আমি বলছি আল্লাহ তারা বুঝে নাই, না বুঝে আমারে আঘাত করছে। কিন্তু আজকে আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো মালিক আপনি জানেন আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচাও নাই, আমার টেগেল দেওয়ার মতো কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউ উম্মে জামিল আমার আপন চাচি। কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকুরা, আমি নির্বংশ, আমার নাকি বংশ নাই, আমি মরে গেলে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নাম নেওয়ার মতো নাকি কেউ থাকবে না। আল্লাহ আমার নিজের মানুষ যদি আমার অপপ্রচার করে বলো না আমি আপনার দিনের দাওয়াতটা কেমনে দিব? মানুষ আমারে বলবে তোমার নিজের লোক তোমার বিরোধিতা করে। সেই বেতায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি, আর কোনো কিছুর জন্য কান্দি না। আল্লাহ বলে বন্ধু চোখের পানিগুলো মুছেন, কান্দেন না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ সাথে সাথে কাউরে ধ্বংস করি না। আমি আল্লাহরে কেউ গালি দিলে আমার মন খারাপ করি না, আমি গুসা হই না, আমি রাগ হই না। আমার বান্দা আমারে গালি দেয়, আমারে সকালে গালি দিলে আমি আমার বান্দার জন্য বিকালে খাবার রেডি রাখি। কত মানুষ আমার আল্লাহরে গালি দেয় গো, কত নাস্তিক আমার আল্লাহরে গালি দেয়। বলুন আল্লাহ কি টাড়া ভালায় আমারে? সকালে গালি দিলে বিকালে আমার মালিক তার জন্য খাবার রেডি রাখে। আল্লাহ কয় আমার গালি দিলেও আমি প্রতিবাদ করি না, প্রতিশোধ নেই না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি মালিক বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না। আবু লাহাব আপনারে গালি দিছিল, আমি আল্লাহ কিন্তু সূরা লাহাব নাজিল কইরা জবাব দিছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমি কিন্তু সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছি গো নবী। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ আবু লাহাবরে ধ্বংস করে দিছি। আবু লাহাবের মাল আওলাদ সব ধ্বংস করে দিছি। আবু লাহাবের জন্য জাহান্নামের শিকাময় আগুন রাখছি, যেটা দিয়ে জ্বালাবো। আপনি নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনারে যে মানুষ বলতেছে আপনি আট কোরা লেস কাটা, আমি আল্লাহর বড় মাইন্ডে লাগছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই গো নবী। আপনার মনে বড় কষ্ট, আমি আপনার একজন দুইজন তিনজন চারজন ছেলে দিছিলাম, চারোটা ছেলে আমি আপনার নিয়ে গেছি। সেই ব্যথায় আপনি ব্যতীত বাবা হিসাবে আপনার আমি কষ্ট দিছি। চারটা ছেলে নিয়ে গেছি বন্ধু, চারটা ছেলে যদি আপনার দুনিয়ায় থাকতো তারা আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত, আপনার ইজ্জত নিয়ে কেউ খেললে তারা প্রতিবাদ করত। চার ছেলে যদি বেঁচে থাকতো আপনার সম্মান তারা ধরে রাখার চেষ্টা করত। চারটা ছেলে আমি আপনার নিয়ে গেছি,
তবে বন্ধু সুসংবাদ আছে, নিলাম তো মাত্র 60 জন, কিন্তু আপনাকে আমি দিছি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান। আপনারা আমি দিলাম 4 জন সন্তান, নিয়ে গেলাম 4 জন সন্তান, কিন্তু বিনিময়ে আপনাকে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম, যারা আপনার ইজ্জত রক্ষার্থে, যারা আপনার সম্মান রক্ষার্থে নিজের জীবন দিবে, তো আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। এ নবীর রুহানি সন্তান কারা জানেননি? আমরাই হলাম নবীর রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আমরাই হলাম নবীর রুহানি সন্তান। এই বাংলাদেশে 16টা বছর আমার নবীরে নিয়ে কত গালাগালি করছে, কত ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করছে। বাংলাদেশের কোন পার্লামেন্টের একজন সদস্য এর প্রতিবাদ করে নাই। যারা লেখালেখি করছে তাদের শাস্তি বাংলার জমিনে কোনোদিন দেখিও নাই। অথচ যদি শেখ মুজিবুরের বিরুদ্ধে কেউ কথা বলছে রে, সকালে বললে বিকালে সে গুম হয়ে গেছে, এটার বিচার করতে পারছে। কিন্তু আমার নবীরে গালি দিলে 16 বছরে একটা বিচারও দেখলাম না। আমরা রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার জন্য মাঠে ময়দানে আন্দোলন করছি, মাঠে ময়দানে জাপায়া পড়ছি, কিন্তু এই ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে গুলি করে মারছে। আন্দোলনে করতে গেল আমাদের উপরে গুলি চালাইলো, কিন্তু তারা জানে না আমরা নবীর রুহানি সন্তান, আমরা নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন দিয়া দিব, ঠিক কিনা? বাংলাদেশে যদি নেক্সট টাইমে কোন ব্লগার অথবা কোন বিধর্মী কোন মালুর বাচ্চা যদি অথবা কোন দাদার দালাল যদি নেক্সট টাইমে এমন সাহস করে যে আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, প্রশাসনে তখন গণার আমাদের টাইম নেই, কথা হয় না। প্রশাসন গণব না, তখন তার জিব্বা ছিঁড়ে কুত্তার নাস্তা বানাবো। যদি কোনো প্রশাসন পাখির মতো গুলি করে, প্রশাসনের গুস্ত দিয়া কুত্তারে খাওয়াবো। কথা ঠিক। নবীর ক্ষেত্রে কোনো ছাড় আছে নাকি? 16 বছর নবীর বিরোধিতা করছে, প্রতিবাদ করতে গেলে পুলিশ কুত্তা বাহিনী আমাদেরকে গুলি করে মারছে। সেই কুত্তা বাহিনী যদি আবার আমাদের উপরে হাত তুলতে চায়, তাদের গুস্ত কুত্তাদেরকে খাওয়াবো, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আওয়ামী লীগ গুন্ডা বাহিনী এখনো আছে বাংলাদেশে। গুন্ডা বাহিনীদেরকে আমাদেরকে শেষ করতে হবে। এই গুন্ডা বাহিনীদেরকে স্পষ্ট বলে দিবেন, তোদের আম্মা নাই, তোরা যার সন্তান, তোদের পরিবার নাই, তোর আম্মা যেখানে গেছে ওইখানে যা। সোনার বাংলাদেশকে নিয়ে যদি কোনো চক্রান্ত করস, তাহলে দাদা বাবুর দেশে গিয়েও শান্তি পাবি না। এদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত দল এক প্ল্যাটফর্মে আসছে শুধু ভারত ঠেকানোর জন্য। এই দাদা বাবুর নেতৃত্ব বাংলাদেশে চলবে না, এদের গোলামি আমরা সহ্য করব না। এতে যদি কোনো কুত্তা লীগ অথবা কোনো পুলিশ লীগ আমাদের কাছে বাধা দেয়, এদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন, অসুবিধা নেই। 16 বছর বহু করছো, 16টা বছর যা জ্বালানি জ্বালাইছো তোমরা, কোরআনের মঞ্চে আমরা কথা বলতে পারছি না। কথা গেলে বোঝায় এইভাবে না এইভাবে, আমরা ডিরেকশন দিছে এইভাবে না এইভাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে যে জুতা লইয়া বাইরে শুরু করে দিই, কিন্তু পিছে দিয়ে একটা বয়া ছিল, কারণ কুত্তা বাহিনী, কুত্তা লীগ, পুলিশ লীগ, এই সমস্ত কুত্তা লীগ আর পুলিশ লীগের কারণে আমরা পারছি না কোরআনের সঠিক কথা মঞ্চে বসে বলতে পারছি না, বাধা দিচ্ছে। নেক্সট টাইমে যদি এমন বাধা আসে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বল? বহু সহ্য হয়েছে। আমার নবীর রুহানি সন্তান আমরা, আমার নবীর বিরুদ্ধে লেখবে, প্রতিবাদ করতে গেলে তোমরা গুলি করে মারবা। তোমরা ফেরাউন হইতো না, কি কইতা? তোমরা ফেরাউনের চেয়েও ভয়ঙ্কর, এগুলা নমরুদের চেয়েও ভয়ঙ্কর ছিল। এরা আসলে কোনো মুসলমান ছিল না, সবগুলা ফেরাউনের উত্তরসূরি ছিল। এই ফেরাউনের বাচ্চাগুলি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা লামলে আমরা মারছে গুলি করে। বুলাতে আপনি যদি আমার কথা মনে করেন যে এমনি কইতেছি, তাহলে নেটে চার্জ দেন। বুলাতে নবীর বিরুদ্ধে লেখছে, মাদ্রাসার ছাত্ররা গেছে প্রতিবাদ করার জন্য,
শেখ হাসিনার কুত্তা পুলিশ, এই কুত্তা পুলিশরা গুলি করে আমাদের ভাইদেরকে মারছে, পাখির মতো গুলি করে মারছে আমাদের আলেমদেরকে। এই ইতিহাসকে বুঝলো নিছি বলি না, এই জন্য তোমাদেরকে বলছি বাবা পোশাক লাগাইছো ভালো কথা, ওই দিন আর নাই, দিন বুঝলে যাও। জনগণের পক্ষে কাজ করো, আমরা তোমাদেরকে সেলট দিব। তোমাদের জন্য প্রয়োজন আমরা লড়বো যদি জনগণের পক্ষে কথা বলো। ভারতের পক্ষে কথা কইবা, পোশাক খুলে পিঠের চামড়া তুলবো আমরা। দেখছো 5 তারিখে কত কুত্তা লিগরে ঝুলায় রাখছে। বাংলাদেশের মানুষ সব পারে, সব পারে। কি পরিমাণ খুব ভিতরে মানুষের জমা, বিশেষ করে আলেমরা বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত। আপনি যাই বলেন, আলেমদের চেয়ে নির্যাতিত বাংলাদেশ আর কোনো দল ছিল না। আমরা না ছিল আমাদের বাক স্বাধীনতা, আমাদেরকে তো কোনো কথা বললেই আমরা বানাইতো জঙ্গি। আরে বাইরে জঙ্গি বানালে তো কাজ করে। মসজিদের একটা ইমাম সাহেব যদি খুতবা লইয়া সিঁড়ির থেকে নামছে, ওইটা তো জঙ্গির বই, খুতবার বইটাও জঙ্গি বানায় লয়ে গেছে। কি পরিমাণ নাটক আর কি পরিমাণ জুলুম আর নির্যাতন ফেরাউনি কায়দায় বাংলাদেশ চালাইছে। দুঃখে বুক ভরা, কষ্টে কুবে বাংলাদেশের মানুষ ফেসিসকে সরাইছে। এই জন্য এখানেই স্বাধীন হয়েছে। এখনো খেয়াল রাখবেন যে আমরা নবীর রুহানি সন্তান। বলুন আমরা নবীর রুহানি সন্তান। সব আমার বাপরে গালি দে, আমারে গালি দে, সহ্য করবো না। আমার নবীরে নিয়ে গালি দিবা, সহ্য হবে না, সহ্য করবো না। আল্লাহ কয় আপনার 60 জন ছেলে নিছে, বিনিময়ে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি। রুহানি সন্তান হইল আমরা। আল্লাহ কয় আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জতের হেফাজত করবে, আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না, প্রয়োজনে তারা জীবন দিবে আপনার ইজ্জত রক্ষার জন্য। বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিতেছে। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় যে সন্তান নিচে কয়জন, 60 জন। জোরে কোন কয়জন? আল্লাহ কয় নিলাম তো 60 জন, দিলাম কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান। বন্ধু কান্দেন না, মনে করছেন আপনার ছেলেগুলারে নিয়ে গেছি, আপনার নাম বলার কেউ থাকবে না। না বন্ধু না, এই দুনিয়া থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। নাম থাকবে আপনার, তারা আপনাকে প্রচার করে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর নাম থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম কিন্তু নেওয়া হচ্ছে। আপনি নেন নাই কিন্তু আপনার পাশের মানুষটা নিছে, পাশের মানুষ নেয় নাই, কোনো না কোনো জায়গায় নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু কান্দিল না, এই নেন আপনাকে আমি একটা গিফট করলাম, যে গিফট আমি আদমকে করি নাই, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে করি নাই, আমি আল্লাহ ইব্রাহিম রে এই নিয়ামত দান করি নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সুসম্পর্ক, কিন্তু আমি এই নিয়ামত তারে গিফট করি নাই। ওগো নবীজি, আপনাকে এমন একটা জিনিস গিফট করলাম যেটা হাসরের মাঠে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এটার নাম হলো কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই ওরা 3 বার ওয়ার্নিং ব্যাকআপ কোলাটা বইয়া এখানে আপনারা আবার একখানে বইতেছে। এই পিছনে বড় আমার দাঁড়ে বই ফাইজলামি করতেছে অনেকক্ষণ ধরে, আবার দুটো একখানে দাঁড়া দাঁড়া। আরে কয়টা শতান যে উপরে আল্লাহ ভালো জানে, অনেকক্ষণ ধরে এখানে দুটা বই বই খাচ্ছে। আমি বারবার চাই কিন্তু ডরায় না, ডরায় না, যেটা কিয়ামতের আলামত। আগে আমরা শুরু থাকতে বড়রা বুলকিতে চাইলে বইতে দিছি, ডরে, এটা তো কিয়ামতের আলামত। এ চাইলে আর আসে আর আনন্দ লাগে। তোরা একটা কিয়ামতের আলামত, তুই কিয়ামতের আলামত। এ সামনে বয়সে রেখে যাতে না লড়তে পারে। শয়তান তো চতুর্দিকে ঘুরে বর করতো কার উপরে, এডির উপরে বর করে।
এই যে মুভমেন্ট ঘুরাই দিচ্ছে, এখন আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছে, এটা কিন্তু শয়তানের একটা ফায়দা হয়েছে। এই জন্য আপনারা মনোযোগ নষ্ট করে না। আল্লাহ কি কয়, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিয়া দিছি, দিব এই শব্দ বলছে না, বলছে দিয়া দিছি। দেখেন নবীরে খুশি করার আল্লাহ কি কি পদক্ষেপ নিয়েছে। এক নম্বর হলো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসারটা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী এমনি এমনি মুস্কি হাসি দিছে না, এত কষ্টের মাঝখানে আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, এমন একটা সূরা নাজিল হইছে যা পুরাটাই আমি নবীরে খুশি করার জন্য। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, পয়গম্বর আমি আপনাকে কাউসারটা দান করে দিলাম। কাউসার দান করে দিছে। এরপর আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি দেন। এখানে দুইটা কথা, একটা হলো সালাত আর একটা হলো কুরবানি। আমার প্রশ্ন হলো কাউসারের সঙ্গে সালাত আর কুরবানির কি সম্পর্ক? তাফসীর কারকরা বুঝাইছেন, কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে বেনামাজি হইলে পানি পান করতে পারবা না। কোন বেনামাজিকে আল্লাহ পানি পান করবে না। শর্ত হলো নামাজি হতে হবে। আল্লাহ কয় বিনিময়ে আপনাকে আমি কাউসার দিলাম, আর আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। তাহলে সালাত আদায় যারা করবে না, আগের থেকেই সিগন্যাল পাওয়া গেল পানিও তারা পান করতে পারবে না। এই নামাজ ছাড়া কোন মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আমাদের এই প্যান্ডেলের ভিতরে এরকম রোগে আক্রান্ত আছে না নাই? রোগে আক্রান্ত আছে না? আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিয়ামতের মাঠে মুসল্লি যারা হবে তারাই পানি পান করবে। মুসল্লি যদি হতে চাও তাহলে আল্লাহ নবীর বরকতি হাতের পানি পান করতে পারবা। শর্ত হলো দুনিয়ায় নামাজি হতে হবে। রাজি আছেন? আল্লাহ বলে বন্ধু, আপনাকে আমি কাউসার দান করলাম। জানেননি কাউসার কি জিনিস? এটা সাধারণ কোনো জিনিস না। হাসরের মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাউজে কাউসার। এই পানি যদি পান করে কেউ তাহলে তার অবস্থা হবে একরকম, পানি যদি পান না করে তার অবস্থা হবে আরেক রকম। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, হাউজে কাউসারের পানির এত দাম। এই পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, পানি যারা পান করবে না তাদের কপাল পুড়ে যাবে। উপায় নাই, উপায় নাই। কারণ হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া কিন্তু দাঁড়াবে। হায় রে, তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। সেই অবস্থায় যখন দাঁড়াবে, আল্লাহর নবী বলেন আমার বরকতি হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, এই তৃষ্ণা নিবারণ হবে রে। এমন নিবারণ হবে 50,000 বছরের ভিতরেও পানির পিপাসা লাগবে না। পানি পান করতে বলে বলুন শর্ত আছে না নাই? এক নাম্বার হলো বান্দারে ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। বলুন ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনছেন কিন্তু আবার বাবার কাছেও চান, এইরকম ঈমানের দরকার নেই। ঈমান ঈমান যদি আনা দিলে জুতা দা ভিড়াইবে ফেরেশতা। হিন্দুরাও মানে আল্লাহ একজন আছে, কিন্তু চায় গিয়া মার কাছে। আবার মাজার পূজারীরা মানে আল্লাহকে, কিন্তু চায় গিয়া জড়ার কাছে, ল্যাংচার কাছে। তাহলে তুই আর হেরার মধ্যে বেশ কমটা কোথায়? আমরা চাইবো কার কাছে? আমাদের মালিক কয় যাও।
সব কার কাছে? আমাদের নামাজ রোজা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নামাজ কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জান, আমার কুরবান সব আমার মালিকের জন্য বরাদ্দ। এই মাথাটা যদি নোয়াইতে হয় কার কাছে নোয়াবো? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? পীরের পায়ে, তারপরে মাজারে বাজারে পাথরে সেজদা দিলে বলুন ইমান থাকবো? কথা হয় না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। ঠিক, পীরের পূজা, ঘোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। একটা মানুষ যদি গুনাহ করে, গভীর রজনীতে যদি গুনার উপরে অনুতপ্ত হয়, একটা মানুষ গুনাহ করছে কিন্তু গভীর রজনীতে যদি হাত তুলে কয় আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বুঝতে পারি না, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করছি গো আল্লাহ। গভীর রাত মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, আল্লাহ পশু পাখিরা ঘুমায়া গেছে, তোমার বান্দা গুনার ভয়ে ঘুমায় না, ঠান্ডা পানি দিয়া ওযু করলাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, আল্লাহ অপরাধীর বেশে আমি তোমার কাঠগড়ায় দাঁড়াইলাম, চোখের পানিগুলো যদি ছেড়ে দিয়া বান্দা কান্দে রে, আমার আল্লাহ তখন জিগায় ফেরেশতারা রে বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা গুনার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে গো। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত দেখে নাই। আমার শাস্তি দেখে নাই। তারপর গভীর রাত উঠা আরামের ঘুম বাদ দিয়ে আমার কাছে কান্দে রে। আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে
ওয়াদা দিলাম বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছি। আর কুমিল্লার বাইরা গুনার জন্য যদি কেউ তওবা করে পরবর্তীতে গুনাহ করবে না এমন মর্মে যদি কেউ অপরাধ করে আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে, আমার মালিক বলে বান্দারে আমি মাফ করে দিব। কিন্তু খোদার কসম যদি কেউ শিরিক করে, কোন বন্ড বাবার পায়ে সেজদা দেয়, কেউ যদি মাজারে সেজদা দেয়, কেউ যদি মাজারে চায়, আল্লাহর কসম এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, কোনোদিন তওবার সুযোগ পাবে না। এজন্য আমাদের কাজ হলো আপনাদের কাছে বলা, মানা না মানা দায়িত্ব আপনাদের। আমার ইমানি দায়িত্ব পৌঁছায় দাও। আমি আপনাদের কানে 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 আওয়াজ পৌঁছায় দিলাম, এই জমিনে থেকে শিরিক কইরো না, বেদাত কইরো না। গুনার জন্য মাপ চাও, মাপ করে দিবে। কিন্তু শিরিক যদি করো কপাল পড়ছ, শিরিক কোনোদিন মাপ হয় না। আমার যুবক ভাইয়েরা, তাই আল্লাহ বলেন বন্ধু এই জমিনে আপনার নামের সম্মান আর মর্যাদা আমি রাখবো। আপনাকে কাউসার দিছি আমি খুশি করার জন্য। হাসরের মাঠে আপনি নবীর হাতের পানি যারা পান করবে তারা আর পানি পান করতে হবে না। সেই পাওয়ার সেদিন আমার নবীরে দেওয়া হবে রে। নবীর বরকতি হাতের পানি যদি পান করতে চাও, বলো নামাজ দরকার আছে না নাই? নামাজ কায়েম করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ খুশি করছে হাউজে কাউসার দিয়া। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে বেঈমানেরা আমার নবীরে আবতার বলে গালি দিছে, আল্লাহ বন্ধুর পক্ষ হইয়া তার প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। আমার নবীরে আবতার বলে গালি দিছে রে, কিন্তু নবী প্রতিবাদ করে নাই। আমার আল্লাহ নিজেই সূরা নাযিল করে প্রতিবাদ করছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে হলো লেজ কাটা, আবতার মানে হলো নির্বংশা, আবতার মানে হলো আটকুরা। আল্লাহ কয় আপনি আটকুরা নয়, আমি আপনাকে ছেলেও দিছি, আমি আপনাকে মেয়েও দিছি, আপনি আটকুরা না। যারা আপনাকে আটকুরা বলে তারাই হলো আটকুরা। ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটকুরা। এই জমিনে আমার নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কিন্তু যারা আপনার বিরোধিতা করে গো নবী, তাদের নাম বলার কেউ থাকবে না। দেখেন তো আবু জাহেল নাম কেউ রাখে, আবু লাহাব নাম কেউ রাখে, উতবা উতাইবা কারো নাম রাখা হয়, মুগীরা কার নাম রাখা হয় না। এই সমস্ত দুশমনের নাম কোনো বিধর্মীরাও রাখে না। কিন্তু আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ হয় আপনি প্রতিবাদ করবেন না, আমি আল্লাহ আপনার জন্য প্রতিবাদ করলাম। এবং আল্লাহ বলে বন্ধু কাউসার আপনাকে শুধু দিছি এমনটাই না, সশরীরে আপনাকে কাউসার আমি দেখায়া দিব। এবং নবীরে দেখায়া দিছে। আপনারা জানেন আমার নবীর আল্লাহ আরশে আজিমের মেহমান বানাইছে, জান্নাত জান্নাত জাহান্নাম নবীরে ভ্রমণ করাইছে। বন্ধুরে সশরীরে হাউজে কাউসার দেখাইছে। নবীজি হাউজে কাউসার দেখে খুশিতে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে আমার আল্লাহ আমারে কাউসার দেখাইছে, তোমরা কেউ সালাত বাদ দিও না, তাহলে তোমরা আমি নবীর হাতের পানি পান করতে পারবা। হ্যাঁ খুশি না বাবা?